মুস্তাফিজ বলে আসলেই উইকেট পড়বে, নিয়মটা যেন এমনই। কিন্তু ফিল্ডাররা যে ঠিকঠাক ক্যাচ তুলবে উইকেট নিশ্চিত করার জন্য ওই গ্যারান্টি কে দিবে? 4 ওভার বল করে 2টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের পেসার। তার নামের পাশে থাকতে পারত আরো 2টি উইকেট, কিন্তু ফিল্ডারদের ভুলে হলেন সেই 2 উইকেট থেকে বঞ্চিত। আর ফিজের ওই হারানো 2 উইকেটেই ম্যাচ হারলো দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ক্যাপিটালদের সংগ্রহ ছিল 160 রান, আর রান ডিফেন্ড করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথমবার ডাকা হয় মুস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টার আসলেন এবং নিজের ইম্প্যাক্ট দেখালেন প্রথম বলেই। আগের ওভারে ছক্কা মেরে রানের খাতা খোলা রহমানুল্লাহ গুরবাজের সাজঘরের টিকিট কাটতে মোটেও দেরি করলেন না। অফ স্ট্যাম্পের বাইরে ফুল অন লেন্থের ডেলিভারি, বাউন্ডারির আশা ছিল গুরবাজের, কিন্তু হলো না। উল্টো ফিজের ভেলকিতে ক্যাচ দিয়েছেন জর্ডান কক্সের হাতে। প্রথম বলেই মুস্তাফিজের উইকেট। পরের বলে সিঙ্গেল নিয়ে জায়গা বদল করেছেন নতুন ব্যাটার জেমস ভিন্স। তৃতীয় বলটা মুস্তাফিজ ডট খেলিয়েছেন পাথুম নিশাঙ্কাকে দিয়ে। বাকি 3 বল থেকেও ছিল একটা ডট, তবে ছিল ছক্কাচারের বাউন্ডারিও। সব মিলিয়ে 11 রানের সঙ্গে গুরবাজের উইকেট দিয়ে শেষ হয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম ওভার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দ্বিতীয়বার যখন ফিজকে বলে ডাকা হয় ক্যাপিটালসদের, তখন বেহাল দশা। আগের ওভারেই 22 রান হজম করে গেছেন জিমি নিশাম। 5 ওভারে স্কোরবোর্ডে গালফের রান 50। এমন অবস্থায় নিজেকে গোছাতে কাটার মাস্টার সময় নিলেন 2টা বল, যে 2 বলে খরচ 6 রান। তারপর থেকেই শুরু আবার ভেলকি দেখানো, টানা 3টা বল ডট। ওভারটা শেষ হতো একটা উইকেট দিয়ে। শেষ বলে 5th স্টাম্পে দুর্দান্ত অফ কাটার মুস্তাফিজের। বাউন্ডারির জন্য হাঁকাতে গিয়ে ভরকে যান প্রিন্স। উঠে ক্যাচ, কিন্তু সহজ সেই ক্যাচ ধরতে ব্যর্থ ডেভিড উইলি। আর তাতেই নষ্ট হলো মুস্তাফিজের দ্বিতীয় শিকার, তথা নষ্ট হলো ক্যাপিটালসের দ্বিতীয় শিকার। উল্টো ক্যাচ মিসের সঙ্গে যেন ব্যাটারকে 4টা রানও উপহার দিয়ে দিলেন উইলি। অর্থাৎ মুস্তাফিজের দ্বিতীয় ওভার থেকে খরচ হয়েছে 10 রান। আগের ওভারের পাওনা উইকেটটাই যেন এবার এসেই বুঝে নিলেন কাটার মাস্টার। বোলারদের ওপর তাণ্ডব চালানো নিশাঙ্কা ফিজের এবারের শিকার। 5 ছক্কা 6-4-এ 30 বলে 67 রান করা ব্যাটারকে মিড উইকেটে জেমস কক্সের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশি বোলার, এনে দিয়েছেন ক্যাপিটালসদের কাঙ্ক্ষিত দ্বিতীয় উইকেট। একই ওভারে ফিজ পাঠাতে পারতেন আরও এক ব্যাটারকে সাজঘরে, কিন্তু আবারও বিধিমাম, আবারও সহজ ক্যাচ মিস। এবার ভিলেন উইকেট কিপার। একটু চেষ্টা করলেই তিনি তুলতে পারতেন ক্যাচটা। হতে পারত এই ম্যাচে কাটার মাস্টারের 4র্থ উইকেট, কিন্তু ফিল্ডারদের ভুলে ডাস্টবিনেই গেল মুস্তার 2টা উইকেট। তবে ব্যক্তিগত তৃতীয় ওভারটা মুস্তাফিজ করেছেন দুর্দান্ত। একটা উইকেটের সঙ্গে খরচ মাত্র 2 রান। শেষবার যখন মুস্তাফিজকে বলে আনা হয় ম্যাচ তখন 16তম ওভারে। বিপক্ষ দলের দরকার 30 বলে 33 রান। ঠিক আগের ওভারে দাসুন সানাকা 12 রান হজম করে গেছেন। এমন অবস্থায় বোলিং শুরু বাংলাদেশি কাটার মাস্টারের। প্রথম 2 বলে 1 ডটের সঙ্গে খরচ 1 রান। তৃতীয় বলে টম মুরেসের প্যাডে আঘাত করলে ওঠে লেগ বিফোরের আবেদন, কিন্তু রিভিউ নিয়েও শেষ পর্যন্ত উইকেট পাননি মুস্তাফিজ। শেষ 3 বলে দিয়েছেন 2 রান। ওভারে মোট খরচ 4। প্রথম 2 ওভারে 20 রান দেওয়ার পর পরের 2 ওভারে মাত্র 6 রান। কামব্যাক তো একেই বলে। 26 রানে 2 উইকেট নিয়ে নিজের 24 বলের স্পেল শেষ করেছেন বাংলাদেশের মুস্তাফিজ। শুধু বল করেই থেমে থাকেননি, ওয়াকারের বলে তুলেছেন মুরেসের দুর্দান্ত এক ক্যাচ, তাকে পাঠিয়েছেন সাজঘরে। অথচ নিজের বোলিংয়ের বেলায় ফিল্ডারের ভুলে 2টা উইকেট বঞ্চিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে এতে লস তার দল দুবাই ক্যাপিটালসেরই হলো। কাটার মাস্টারের বলে জীবন পাওয়া ভিন্সি গালফ জায়ান্টসের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে।